মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখেন ভোটার তালিকা। আজ উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিন তার বিধানসভায় এলাকায় রোদবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর মোহনপুর, বালুয়াচারা, কাকমারি, গীতামোড় সহ একাধিক এলাকায় গিয়ে বাড়ি বাড়ি নিজেই ভোটার কার্ডগুলি খতিয়ে দেখলেন। তার পাশাপাশি তিনি জানান, আগামীতে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মী নিয়োগ করে বাড়ি বাড়ি ভোটার কার্ড চেক করা হবে। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য। এবং শুধু তাই নয়, ভুতুড়ে ভোটার, একদিকে একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম, অন্যদিকে হচ্ছে ভুতুড়ে ভোটার, অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা এনলিস্টেড করেছে। তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পল চেক করছি, আজকে নিজেও আমি করেছি, এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের এপিক নাম্বার মোবাইলেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেসগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি, তারা নিজেরাও চেক করতে পারবে। এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের 2-3 কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি, এবং প্রয়োজন হলে তার একটা জায়গাতেও বসে, যেহেতু ভোটার তালিকায় এপিক নম্বর দেওয়া আছে, সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি, তাহলেও কিন্তু সার্ভেটা করা যাবে। আজকে 52 মথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন রদবাড়ি অঞ্চলের উত্তর মন্ত্রী বুথে এসেছে, যেটা ভুতুড়ে ভোটার নিয়ে যেটা সমস্যা চলছে, সেই সমস্যা নিয়ে তিনি গ্রামের মধ্যে বসে, মাটিতে বসে মিটিং করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এপিক কার্ড চেক করছেন, যাতে কোনো ভুতুড়ে ভোটার এই বুথে না থাকে, তার জন্য সচেতন করতে এসেছেন। কেমন লাগছে এই যে ভুতুড়ে ভোটার নিয়ে